আপনি জানেন আপনার ছেলের বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন, কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ। এজন্যই মেনে নিছেন, ডেকসেট বাজাইছেন, এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান, উলঙ্গ অনুষ্ঠান করছেন, লাখ টাকার গেট করে। এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা, আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যে দুর্নগ্নাম নষ্টামি করে, নগ্ন হয়, বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায়, অসভ্য হয়ে যায়, অসভ্য হয়ে যায়, অসভ্য হয়ে যায়। এই পরিমাণ বেহায়া হয় সাজগোজার বেশভূষার নামে। হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায়। কেন করলেন? কেন করলেন? 3 দিন ধরে বাড়িতে ডেকসেট বাজাইলেন কেন? গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন? সমাজ, এলাকা, মহল্লা, পাড়া, সোসাইটি মেনটেন, ছেলেকে খুশি করা, মেয়েকে খুশি করা, মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? বলেন বাপ, ভাবতে শিখেন। একজন হলে একজন ভাবেন, 2 জন হলে 2 জন ভাবেন, ভাবতে শিখেন। এজন্য এটাই বললাম, মান আকালা তাইয়িবান, বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয়, খাবার যদি হালাল হয়, এটা জিন্দেগির সবচেয়ে বড় আমল। এজন্য নবী এটা 1 নম্বরে রাখছেন। আমি হযরতের কথাটাই বলছিলাম। 2 নম্বর বললেন ওয়া আমিলা ফি সুন্নাতিন, যা করবে সুন্নাত মোতাবেক, অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ সুন্নাত মোতাবেক। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার আহার, আমার নিদ্রা, আমার উঠা বসা, আমার লেনদেন, চলাফেরা সব হবে আমি মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। একবারে সহজ, একটু জেনে নিলে। কিন্তু বদনসিব আমরা, বড় মন্দ কপাল। সিনেমার নায়ক, টেলিভিশনের গায়ক, অ্যাডভার্টাইজের অভিনেতা, তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের কাছে পরিত্যক্ত। বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন, দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজলেন, কার কথায়? আর এই মিসওয়াক ছেড়ে দিলেন, কার কথায়? কেন মিসওয়াক করেন না মুসলমান? শুধু এই কারণে, এটা রাসূলুল্লাহ বলছেন। কেন ব্রাশ আর টুথপেস্ট? এই কারণে, এটা রাসূলুল্লাহ বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বিরোধিতার নিয়ত, আর কিছু না, আর কিছু না। উদ্দেশ্য স্পষ্ট করা, আমি মুহাম্মদের দুশমন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এত দামি ডাইনিং টেবিল, চেয়ার সবই তো আছে, দস্তরখান কোথায়? দস্তরখান কোথায়? দস্তরখান নাই কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা টেলিভিশনে বলে নাই। টেলিভিশনের আব্বাই যদি কইতো